কি করছো মা আজকে রান্না? এটা হচ্ছে মশলা মাছ ভাজা করব। তো মশলা মাছের ম্যারিনেশনটা আমি করে রাখছি। তো এখানে কি কি ম্যারিনেট করতে নিয়েছো? মাছ তো এখানে দেখতেই পাচ্ছি হ্যাঁ, যেটা এটা আসল। রুই মাছ নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা। রুই মাছের পেটিটা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি তোর ধনে পাতা আর পুদিনা পাতা একটুখানি অল্প অল্প করে ছিঁড়ে নিয়েছি, আর বেটে নিয়ে নিই। আর নিয়েছি তোর কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, একটু ভিনেগার, জিরে গুঁড়ো, ধনে একটু গোলমরিচ, এইখানে গোলমরিচ আছে। ভালো করে ম্যারিনেট করে জিনিসটা রেখে দেবো। তারপর তো ফ্রিজে কয়েক ঘন্টা থাকার পরে আমি এটাকে বার করে ভাজবো। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, তোমরা দেখছো গল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে, ভাইফোঁটা স্পেশাল ব্লগ। তো সেই রকম ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আজকে শুরু করা যাক। চলে এসেছি আমি আমার গুরু বাড়িতে। তো ঢুকি ওখানে ভিতরে। এখন বসে আছে মামা। মামা কিছু বলো, কিছু বলো গো। কি বলবো, আজকে ভাইফোঁটা। হ্যাঁ, বোনের বাড়িতে এলাম ভাইফোঁটা করতে। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, শুভ আর দিন। মামাকে ভাইফোঁটা দেবে, আমি দাদামণিকে ভাইফোঁটা দেবো। আমি এখন অনেক লোককে ভাইফোঁটা দিয়ে দিয়েছি। অনেক লোককে মানে দুটো গোপালকে, আমার দাদাইকে। গোপালকে দেওয়া হয়ে গেছে? নাহলে গোপালকে দেখো ভাই বইটা আমি দেখাতাম। দেখিনি। আচ্ছা, তো এখন গোপালকে ভাইপোটা দেওয়া হয়ে গেছে। আর এটা আমাদের ঠাকুর ঘর। আচ্ছা, এখানে আমরা সব রকম ঠাকুর রয়েছে, গোটা ঘরেই ঠাকুর রয়েছে। এখানে বেশিরভাগ ঠাকুর রাখা হয় আর সাজানো হয়। এটা আমাদের অ্যাকোয়ারিয়াম। আমাদের ঘরে নানা রকম পশু রয়েছে, সব সুস্থ হয়ে গেছে। পশুকে কেমন করে পোষে, বাইরে পাখি, ভেতরে অ্যাকোয়ারিয়াম, ওই ঘরে কুকুর, জার্মান শেপার্ড। আবার আছে নাকি কুকুরটা? হ্যাঁ, আচ্ছা ওটা মামামদের বাড়িতে আছে। আচ্ছা। এর নাম চিংকি। আচ্ছা, ভাগটা দিচ্ছি একটা ফটো তুলে। চলে এসেছি আমার মেসমশাইয়ের বাড়ি। তো মেসমশাই কিছু বলবে? হ্যাঁ, আজকে ভাইফোঁটা উপলক্ষে সবাই এসছে আমাদের বাড়িতে, খুব আনন্দ হচ্ছে। সবাই মিলে ভাইফোঁটার একটা ছোট্ট মতো অকেশন করছি। তো থাকুন। বল। ও খাবারটা তো দি। तेरा व्हाट्सएप पे ফ্যান চালাতে হবে না। তো ঘুগনিটা জাস্ট অসাধারণ হয়েছে। কে বানিয়েছে রে ঘুগনিটা? আমার দাদাই। একদম।
কেমন হয়েছে? সেরা সেরা লেভেল। দেখ, নিরামিষ ঘুগনি, আমিষও নয়। খাওয়া হয়ে যাবার পর চল একটু ছাদ থেকে ঘুরে আসবো। এত কষ্ট করে করলাম, খাও। আজকে সকালে দাদা এসে বলছে লুচিটা এত নরম হয়েছে, কি করে বানালি রে? মাকে বলছে। লুচিটাও খুব সুন্দর হয়েছে। আজকে বাবন না, বুঝলে আমাদের আজকে বৃহস্পতিবার না, ওই জন্য নিরামিষ। তারপরে যে বাড়িটাতে আগে থাকতাম ওই বিয়েতে, ওই বাড়িটার ভাবিটা ওর শরীর খারাপের সময় না মানত করেছিল শটে ওর ডালি দেবে। ডালি যায় না শটে। আমার মা এত গাছ ভালোবাসে, আমাদের পুরো ব্যালকনিটাতে গাছ, আর ফুলও ফোটে দুনিয়ার। সব রকম গাছ আছে, বাইরেও গাছ লাগানো। মুখের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। দাদামণির খাওয়া অলমোস্ট কমপ্লিট। আরেকটা লুচি নে। লুচিতে আমার কোনো না নেই, দাও। হ্যাঁ, বাহ, ওটাতে আমার কোনো না নেই। আমারও ফেভারিট খাবার রে। লুচি হ্যাঁ, লুচি, পরোটা, আটা, না, আটা ময়দার সমস্ত জিনিস আমার ঘুগনিতে ভরে ফেভারিট। দিয়েছিলে, তোমাদের জীবনটা ফেটে গেল। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, জ্বালানো ছিল না, এটা সরা, এটা এখানে তুলছি। ওটাই খেয়েছি। তুলিনি। বাদ দিয়ে দিলি। এই যে আমার দিদির ছেলে, আপাতত আমাদের সবারই একটা মাত্র ছেলে, আমার দুটো মেয়ে আর একটি ছেলে। হুম, হুম, আমারও এক, এখানে বসে আছে। আর আমারও একমাত্র দাদা। ভালো করে পেট ভরে খাও লুচি, ওটাই। ফেভারিট জিনিস লুচি। লুচিটা আমার ফেভারিট। আমারও দিয়েছিলাম গো। কত মিল দেখ। ওরও বুধবারে জন্ম, আমারও বুধবারে জন্ম। ওরও লুচি ফেভারিট, আমারও লুচি ফেভারিট। ওরও লাকি কালার গ্রিন, আমারও লাকি কালার গ্রিন। এত মিল এর জন্য একটা শসা হয়ে যাক মুখে। একদম। থাক, আরে আমাকে তোকেই খাইয়ে দিই, যা। বোঝা। শরীর ভালো না। ঘুগনি আর নিরামিষ না, হুম, নারকোল আছে। আজকে বৃহস্পতিবার, ওই জন্য নিরামিষ করা হয়েছে। নারকোল আছে এই যে। হুম, আরে বাবা, দারুণ গান। কিছুদিন আগে আজ এখান থেকে আমরা ঘুরে এলাম, শম্ভুর কাছ থেকে। বাইরে গিয়ে হ্যাঁ, আর 12টায় ছেড়ে যাবে। আরে তুমি দুটো সময় আসবে নাকি? সে বাবুকে একটা বুদ্ধি দাও গো। ঠিক আছে মা। এই বাবন দাদা এসছে, বাবন দাদা সবাই খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, এবার মা বলে যাওয়ার সময়
টেস্টে বেস্ট মা আর এভারেস্ট। খুব সুন্দর, বললাম তো হুলটা ব্যাপক হয়েছে। সেখানে মিষ্টি। পেট ভরেছে, পেট ভরেছে। আরেকটা লুচি না? জল দাদামণি চলে গেলে এবার হ্যান্ড ওয়াশ করতে। হ্যান্ড ওয়াশ করে আবার দেখা করছি। হয়ে গেল এবার। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার টাওয়াল দিয়ে হাত মুছি। তো এবার একটু বসবো, তারপর এখান থেকে বেরোবো। এবার তখন আমাকে অফার করলো চা খাওয়ার জন্য, তো এখন বউ এখানে লুচি বেলছে। আর মামা কি করছো? লুচি আরো তৈরি করছি। হুম, প্রথম লটের লুচিগুলো উঠে গেছে। আমি উঠিয়ে দিলাম বলো। না, তুই কেন উঠালি? তোর আগে আরো অনেক আরো অনেক সকাল থেকে আছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে ভাইফোঁটা। আচ্ছা, ঠিক আছে, এবার দ্বিতীয়বারে আবার শুরু করেছি। লুচি গরম গরম খেতেই ভালো লাগে, হুম, তাই না? ফুলকো ফুলকো লুচি গরম গরম। মধ্যখানটা ফাটালেই একদম বাষ্পটা বেরিয়ে যায়। আর হাতটা যে পুড়ে যায় তখন? সে তো পড়ে, কিন্তু টেস্ট যে আসে তখন সেটা তো, খেতে সেটা অবশ্য ঠিক। কি মজা! ওই বাবা ওরে বাবা রে, টাকলু মাথা নিয়ে দেখ। এক সপ্তাহ প্রায় হয়েছে, এক সপ্তাহ 2-3 দিন হয়েছে, এখন পুরো মাথাটা কালো হয়ে গেছে চুল। বাবালি 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 বাবালি, আমাকে জড়িয়ে ধরে দিদিকে আদর করতে খুব ভালো লাগে। ওরে বাবা রে, আমাকে তোকে চটকাতে খুব ভালো লাগে। যা ফার্স্ট আমার কোলে, তারপর বাবার কোলে, তারপর মায়ের কোলে। কোলান্তর, কোল ট্রান্সফার, হ্যাঁ, স্থানান্তর, কোলান্তর। ও রিসা দিদি, এই তুমি নিয়ে যাও, আমি চলে আসো। হ্যাঁ বাবা গিফট নিয়ে যেতে বলে গেছে। আর ওটা তো এখানে তো প্যান্টগুলো আছে না, দেখো ওখানেই আছে। নিচে না, নিচে না। আচ্ছা, আমার কোলেই আছে। আমাকে চিনতে পারছিস? ব্রাশ ইউর টিথ। বাজ কর, বাজ। বাচ। টাকলু বুঝি, টাকলু বুড়ি, না পেস্ট। টাকলু বুঝি, বাত বাত, আচ্ছা, বুম বুম। লাল একটা বাচ্চাদের পেস্ট আছে যেটা একদম বাচ্চারাও খেয়ে বড় হতে। বড় তুই ব্রাশ করে দিস না? হাট! আমি সকালবেলা ব্রাশ করি, রাতেও ব্রাশ করি, কেন আমি ব্রাশ করি? জোক সাপাট, এটা জোক সাপাট হলো একটুখানি। অপটি ফ্রেশের কিড। অপটি ফ্রেশ, এটা কি অরিফ্লেমের নাকি? ইয়েস। হ্যাঁ, এত সুন্দর স্মেল না, মনে হচ্ছে সত্যি করে খেয়ে নি। স্ট্রবেরি জ্যামের মতো স্মেল। আবার খেনে না নে। এই টাকলু বুড়িটা, এই টাকলু আর বুড়িটা দেখেও দেখ লজ্জা পায়। গ্লিটারিশ আছে। কি আছে? গ্লিটার। হ্যাঁ, গ্লিটার আছে। দেখ ভেতরটা দেখ, হ্যাঁ, গ্লিটারটা আছে। চকচক করছে। টাকলু এটাতে আমি বুড়ি, খুব মাসতাম ছোটবেলায়। টাকলু করো, ব্যাচ এবার করো। বাজ করবে, বাজ করবে, বাজ। আহালে, বাজটা আর করতে পারছে না রে। করতে পারবে, আরে এখানে লেগে গেছে। যা, বাজ হয়ে গেছে। বাজ হয়ে মা কে নিল? টাকলু বুড়ি, এই টাকলু ব্রাশ বুড়ি। করো, রিচা ব্রাশ করো, ব্রাশ ইউর টিথ, এই দেখ এমনি। ব্রাশ ইউর টিথ। বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না আমি ব্রাশ করছি, ব্রাশ করছি না, জাস্ট অ্যাক্টিং। ব্রাশ ইউর টিথ। আহ, দেখি দেখি আহ, দেখি রে। দেখি দেখি। তিনটে দাঁত, চারটে দাঁত, চারটের উপর আমার বাজ করে দিচ্ছে, দেখো লাইমা। সাবধানে সাবধানে, মারি আছে কিন্তু ওটা। খুব সফট, এত সফট। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। চলো মুখ ধুই। কুলকুচি করতে পারে। কেন কে জানে? এই দেখ দাদামণি।
কালি খাচ্ছি গুফি। সরি আমি দিতে পারবো না sorry। But why? আই রিসা যা যা মাথায় করে নিয়ে যা যা মাথায় করে নিয়ে যা মা দাও ভালো। এই দেখ আমার ছোট কন্যা রেডি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দাদি নখ কাটছে। চুলটা চলে গেছে, চুলটা নেই, আর ঘাগরা লেহেঙ্গা চুন্নি লেহেঙ্গা চুলি পরে রেডি হয়ে গেছে। কোটা দেবে বলে, কাকা দেবে জানি না, গোপালকে দেবে। আমাদের 5 বছর না হওয়া পর্যন্ত দিতে নেই কাউকে ফোটা, সেই জন্য ও গোপালকেই দেবে। যে হেঁটে দেখি যাও, হেঁটে দেখি যাও, হাঁটাহাঁটি করছো। বাবা পিছনটা দেখ পিছনটা ব্যাকলেস ওরে বাবা দিশা আমরা যদি করতে পারতাম আমরা এমনি ব্যাকলেস। পিছনটা দেখ মুখ থেকে হাত না মরিসা। এমনি এবার বাবা না একটু বসবি মাঝখানে, এদিকে রাইমা এদিকে দিশা, তোকে আমি ফটো তোলা হবে। দুই বোনের দাদা হে না মা ওন্না খুলে দিল নাচতে গিয়ে ওই কিছু পাবে না ধপ বিশ্বস্ত পা চা ওঠো ওঠো মজনে আর বিশ্বস্ত পাটা লাগে। আঙ্কেল তোমাকে দেখে দেখে লাফাচ্ছে কি বাবালি ওরে বাবা কি লজ্জা আর বালি, বালে আর বালি। বালি নয় আমার চুল আছে পুরো গোটা ওটা গোটা বলছি ও বালা বালিকে আঙ্কেল বালা ও বালি। ও সেম হেয়ার মামা আর ভাঞ্জি। একবার এমন কামড়েছিল পেটের মধ্যে দাঁত বসে গেছিল কি আমি নরমাল শুয়ে রয়েছি ফোন দেখতে এসে বললাম দাম আমার পেটের মধ্যে পড়ে কামড়ে দিল তাই একদম দাঁত বসিয়ে দিল দাঁতটা নিয়ে এটা কো কামড়ে মনে হয় না কত চটকা আর একটা সময় মনে হয় খুব মারি কিন্তু মারতে পারি না ও রিসা দিদি, রিসা দিদি, ও রিসা দিদি। সকাল কটায় উঠি দাদা মানে আচ্ছা 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 হলো শান্তি হলো হাতটা সরাও। সবাই তো আমাদের বলছে আস্তে চলবে। হ্যাঁ খেয়াল বন্ধ করলি, বন্ধ করে রেখে দেবো। মমি দেখে রাখ নিয়ে না পালাবে এখন আও তাই গেল বাবা জুলিয়ে মোয়ের বাড়ি বাবাজি তা পাস করে ফেললাম। যদি ছবিগুলো আমি পাঠিয়ে দিবি তো। আমার ফোন তুললি বাবা? না না আমার ফোনে। আমি পাঠিয়ে দিই না। ইয়েকে পাঠিয়ে দে। পাঠিয়েছি। এমনি রিসা এমনি রিসা 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 প্রতিদিন চলছে কি? এই চ আমি এলাম। টাটা হ্যাঁ এসো বাবা। টাটা। এই চ চ চ। তো এই মাত্র যে বেরোবার সময় হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। কেন যাচ্ছিস হ্যাঁ তো যেতে হবে, ওটা কিছু করার নেই। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড বেল আইকন প্রেস করবে অবশ্যই বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দিতে ভুলবেন না কিন্তু। তো চলো এখান থেকে বেরোই। টাটা। টাটা। আবার দেখা হবে কোনো কোনো ব্লগে। হ্যাঁ আরে এই আমরা তো প্রায় অনেক ব্লগেই চলে এলাম আরে কোথায় তুই কোথায় দেখছিস? এদিকে তাকা, এদিকে। টাটা। টাটা চলে এসেছি এখন মাসির বাড়ি থেকে। তো মাসির বাড়িতে মাসি
তো এই মাত্র জাস্ট মাসির বাড়ি থেকে ঘরে ফিরলাম। মাসির বাড়িতে মাসি ফোঁটা দিল আর আমাকে বোন ফোঁটা দিল। এবার মামাকে ফোঁটা দেবে। তো মামা এখানে চুপচাপ বসে আছে আর মা এখানে ঢুকছে। মা ঢুকছে না, মা ফোঁটা দেবে। মা ফোঁটা দেবে। মায়ের রান্না বান্না করতে, একা হাতে সব কিছু করতে সময় এক্সেস টাইম লাগে। একা এই দুটো হাত দিয়ে সব বসে করতে হয় বাড়িতে, তাই আমার বাড়িতে কোনো ঝিঝাকর নেই, আমি নিজে করি সব কিছু। তো এবার আমি কিছুটা করেছি রান্না, এখন আমি ফোঁটাটা দেবো। ফোঁটাটা দিয়ে আবার আমি রান্নায় ঢুকে পড়বো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন, আমাদের এই ব্লগটাকে এনজয় করুন এবং দেখুন। ভালো থাক, সুস্থ থাক, দীর্ঘায়ু সম্পূর্ণ হোক, নিজের পায়ে দাঁড়া। আমি পুরোটা খাবো না, একটা মিষ্টি আর একটা পায়েস খাবো। জ্বর এসছে নাকি এখনো? না না, জল নাই। বোনের বাড়ি গেছিলাম, ওখানে ভাই করে বলে এসেছি। পায়েসটা খাবেন? কোন মিষ্টিটা খাবি বল, সেটা থেকে খাইয়ে দেবো। এটা খাই দিই, বাকিটা ভাতের সাথে খাবে তো? ভাব দিয়ে খাবো। এটা পুরো রাখুন, খেয়ে নে। হ্যাঁ, মুখে স্বাদ নেই মনে হয়। জ্বরে সর্দি তোর মুখে স্বাদ চলে গেছে, এটা ঠিক নেই। পায়েসটা খেয়ে নে পুরোটা, ঠিক আছে? তুই যতক্ষণ পারিস খা। তো আমার ভাইফোঁটাটা কমপ্লিট হয়ে গেল, আমি ভাইফোঁটা করে নিলাম এখনই। তো এবার আমি রান্নার দিকে আবার যাচ্ছি। রান্নাটা ইনকমপ্লিট হয়ে রয়েছে, তো রান্নাটা সেরে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে। ততক্ষণ আমাদের সঙ্গে আপনারা থাকুন। দিয়ে দিলাম সানরাইজ তাকে গরম। আমি এখন পেঁয়াজটা ভেজে বেরেস্তা তৈরি করছি। মাছটা ম্যারিনেট করে রাখা আছে, আর এটা বেরেস্তা ভেজেছি। এখানে টক দই আছে, ওখানে পুদিনা আছে। এটা মোরগ পোলাওর জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, মোরগ পোলাওর জন্য মশলাটা কষি। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা জোরে জোরে নাড়া যাবে না, চালটা কিন্তু নাড়লেই ভেঙে যাবে। হালকা হাতে চালটাকে নাড়াচাড়া করতে হবে, খুব হালকা করে চালটা নাড়াচাড়া করতে হবে। এখানে মোট পোলাও করছি, তাই তো?
হচ্ছে গরমা গরম মুরগ পোলাও। মুরগ পোলাও মানে অ্যাকচুয়ালি এটা চিকেন পোলাও, তাই তো? মুরগ, দেশি ভাষায় মুরগ কথাটা ইউজ হচ্ছে। ওহো, জাস্ট কালারটা ব্যাপক আসছে। ভাজছো লুচি? হ্যাঁ, লুচি ভাজছি। গরম গরম লুচি ভাজা চলছে এখানে। লুচিটা হলো আমার ছেলের ফেভারিট, আর ভাইও আছে। ভাই আমার বাড়িতে খুবই কম খাই না, বছরে একবার খাই কিনা সন্দেহ আছে। তো সেই জন্য একটু ভাই ফোটার দিন একটু যত্ন সহকারে সব বোনেরাই চায় নিজের ভাইকে খাওয়াতে। তা আমি সেই প্রচেষ্টা চালাচ্ছি, দেখি কতটা কি করতে পারি। ম্যারিনেট করে আর রেখেছি। ম্যারিনেট আমি করে রেখেছিলাম কাল রাত্রে, আচ্ছা, তো আজকে শুধু ফ্রাইটা করলাম। তো মোটামুটি সব মোটামুটি রেডি হয়ে গেছে। ওহো, মা অলরেডি টেবিলে খাবার নিয়ে চলে এসছে, এবার মামাকে আর আমাকে খেতে দেবে। তো এখানে বেশ জমজমাটি আইটেম দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন, আর এটা আছে সিমুয়ের পায়েস। আমি এখানে পেয়েছি ভিডিও করার দায়িত্ব, আর মা দিচ্ছে মামাকে এখানে খেতে। তো কি কি আছে সেগুলো একটু বলে দিলে ভালো হয়। লুচি আচ্ছা। গরমই করলাম, গরম গরম লুচি আছে। লুচি দিয়ে শুরু কর। আর সঙ্গে আমি কি দেবো? আলুর দম। লুচির সঙ্গে দেবো আলুর দমটা কোথায় দেবে? ভাই, আলুর দমটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পাতে। ব্যাস ভালো ভালো ব্যাস। দেখা লুচি আলুর দম দেখি কেমন হচ্ছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? স্বাদ বুঝতে পারছো তো? সর্দিতে স্বাদটা হয়তো বুঝতে পারবি না। এটা হচ্ছে ফুলকপি কোরমা যেটাকে বলা হয়, ঠিক আছে? অল্প টেস্ট করে দেখ কেমন হয়েছে। ফুলকপি কোরমা। তুমি তো চিকেনটা এখানে দিলাম, হ্যাঁ? কেমন হয়েছে মুখ পোড়াটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? তো আমি এবার বসবো তো? হ্যাঁ, এবার তোকে দিচ্ছি। মামাকে মশলা মাছ ভাজাটা দিয়ে দিই। মশলা মাছ ভাজাটা নিয়ে স্যালাড দাও, স্যালাড দাও। এগুলো খা, এগুলো খা, ব্যাস, টেস্ট করে আমি তারপর স্যালাড দিচ্ছি। আচ্ছা, তোকে দিয়ে দিই। দাও। দুটো দিলাম। এখন দুটো দাও আপাতত। এরকম আলুর দম দাও, দেখি একটু টেস্ট করে। আলুর দম দিয়ে দেখ কেমন হচ্ছে আলুর দমটা। হুম, কেমন হচ্ছে টেস্ট? জাস্ট সেরা স্বাদ। কেমন হচ্ছে রান্না? ভালো। এটা কি ফুলকপি রোস্ট নাকি? ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্টটা বেশ ভালো হয়েছে, বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, তাই না মামা? আচ্ছা, হয়ে গেলে আমাকে বলবি, রায়তা দেবো, হ্যাঁ? তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। মামা কেমন লাগছে খেলে? ভালো, এখান থেকে বলো। খুব ভালো হয়েছে। ভালো আছে খেতে? আমাকে একটা লুচি দাও, একটা, জাস্ট একটা, জাস্ট আলুর দমটা সবার করার জন্য। টেস্ট ঠিক আছে? আলুর দমের টক মিষ্টি টক ঠিক আছে তো? ঠিক আছে। আলুর দমটা তো মাও বলতে পারবে, আমি তো রোজ বলি। হ্যাঁ, তুই তো রোজ বলিস।
ভাই চিকেনটা খা, হায়দ্রাবাদি চিকেনটা খেয়ে দেখ টেস্টটা। তোদের জন্য খেটে খুটে রান্না করলাম। বুঝে একটু মাংস দিয়ে ট্রাই করবো হ্যাঁ কর হায়দ্রাবাদি চিকেন দিয়ে, একদম। একটুখানি সেভারাল কিছু ট্রাই করে দেখি ডিফারেন্ট। সেরা সব একদম ঠিকঠাক আছে। একদম। আর তোর কফি রোস্টটা কেমন হয়েছে? মিষ্টিটাও খুব ভালো হয়েছে, কফি রোস্টে মিষ্টিটা বেশ ব্যাপক মুখে লাগছে। রোস্ট একটু মিষ্টি দিতেই হবে। হুম। হুম। একটু সালাদটা দিয়ে দিই। আর তোমার আলুটা আমার ছেলে স্যালাড প্রিয়, হুম। লুচি প্রিয়, চিকেন প্রিয়। আমার ভাইয়ের চিকেন প্রিয়। যেগুলো যেগুলো ওরা ভালোবাসে সেগুলোই আমি করেছি। আমি ঠিক পেঁয়াজটার দিকে তাকাচ্ছিলাম, পেঁয়াজটা ছাড়া জমছিল না, তার একটা পেঁয়াজ দিতে না মা, সেই জন্য। না এখানেও পেঁয়াজ আছে, প্রচন্ড পেঁয়াজ অনেক। ভাই ভালো ঠান্ডা লেগেছে তোর? হ্যাঁ ভালো ঠান্ডা লেগেছে। ডিপ ফ্রাইটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ডিপ ফ্রাই। জাস্ট আজকে আমার ফ্রাই। ভাইয়ের দিন বলে আমি আজকে আমার ভাইকে দিয়েছি বড় থালায় খেতে, হ্যাঁ আর আমার ছেলেকে দিয়েছি ছোট থালায় ও খেতে। ঠিক আছে। তো আমার ছেলে সেটা বললো যে আজকে মামার ভাইফোঁটা, যেহেতু মামার আজকের দিন, এটার ভিতর তার উপরের জন্য লেয়ারটা, মামাকে মশলা মাছের ম্যারিনেট করার যে লেয়ারটা, এই লেয়ারটা, তাই তো? তার জন্য মামাকে তুমি আজকে বড় থালায় খেতে দেবে আর আমাকে দেবে ছোট থালাতে। আমি সেই জন্য ওর কথা অনুযায়ী আমি ওকে আজকে খেতে দিলাম ছোট থালাতে। খুব ভালো রান্না বান্না, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। কিন্তু আমার শরীরটা যেহেতু আর কি খারাপ বলে আমি মানে মুখের কোনো স্বাদই পাচ্ছি না। ওটাই হচ্ছে কথা। এমনি রান্না সবই ঠিকই আছে, খারাপ নেই কিছু। প্রচণ্ড সর্দি হয়েছে, যার জন্য এই অবস্থা। রান্নাগুলো তো ভালো লেগেছে তো? হ্যাঁ। তোর কেমন লাগছে? খাবার অভ্যাস দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কেমন লাগছে। জাস্ট সেরা লেভেল, জাস্ট সেরা। আমি আগেও বলেছি যে আমার ক্যামেরা ধরার লোক নেই, তার জন্য আমাকে ক্যামেরাটা ধরতে হয়। আমার ছেলে খাচ্ছে, আমার ভাই খাচ্ছে, আমি ওদের খাবারটা দেখাচ্ছি। তো সবটাই আমার নিজের করা, ক্যামেরাটাও আমি ধরি, রান্নাটাও আমি করি, কাজও আমি করি, সব অবশ্য আমি করি, কারণ আমার ঘরে তৃতীয় কেউ নেই। আর একটু দিই বলো, না একটু না। না রে, আসলে ওর শরীরটা খুবই খারাপ, গত 5 দিন ধরে জ্বরে পড়ে আছে। তো ভাইফোঁটাটা না নিলে আমাদের মনটা খুব খারাপ, আমার বা আমার বোনটার মনটা খুব খারাপ হয়ে যেত। তার জন্য ও সুস্থ মন রাখতে আমাদের দুজনকার বাড়িতেই গেছে, একটু একটু করে খাবার খেয়েছে, একটু একটু করে। আচ্ছা, এটা আমি এটা করেছি বলছি, ম্যারিনেটটা কি দিয়ে করলে ফিশ এটা? কালকে দেখিয়েছিলাম তো। বেশ সুন্দর হয়েছে খেতে কিন্তু। কালকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো আজকে ভাজলাম শুধু। রাতভর ম্যারিনেট করে রাখলে না একটা টেস্ট হয়। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা।
ম্যারিনেট জিনিসটা যত তারা মানে যত দেরি করে থাকবে তত টেস্টটা হবে। টেস্টটা বাড়ে। আমি কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। শুদ্ধ বাঙালি। তো এর সাথে কি টেস্ট করবো? এই হরিয়ানি, ওই হরিয়ানি বলছি আর হায়দ্রাবাদি চিকেন। হ্যাঁ হায়দ্রাবাদি চিকেনটা টেস্ট করবে। একটু দিই, একটু দাও। বেশ বেশ। ভাই একটু দিই। না না না, এটাকে পারলাম না খেতে আমি। কষ্ট করে খা, কষ্ট করে খা, দেখবেন খাস না করলে তো শরীর খারাপ হয়ে যায়। আর পাচ্ছি না চিকেনটা চিকেনটা আপনি শুন না, একটা দিয়ে এখানে ঠিক আছে। একটা দেখে ঠিক আছে। শরীরটা খারাপ বলেও খেতে পাচ্ছে না। একটা দেখে দিচ্ছি, বাস বাস। তো জাস্ট বাস জাস্ট অনবদ্য হয়েছে মুখগুলাটা, খুব সুন্দর। জাস্ট অনবদ্য, তাই না? পেঁয়াজের টপিংস আছে না উপরে, ওই বেরেস্তা। বেরেস্তা। ওহো, পিসটা জাস্ট সলিড। রায়তা দিই, রায়তা দিই। হ্যাঁ রায়তা বিরিয়ানির সাথেও জমে না? ওইতে একসাথে বিরিয়ানি পোলাও। রায়তা দিই। খাই না। একটু টেস্ট করে দেখ, কারণ মুখটা তো ছাড়বে। রায়তা খেলে ভালো। দেবো তো রায়তা? একটু পরে। এটা খেয়ে না টকে যাবে থালাটা, মুখটা স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো যার জন্য রান্না করলাম বেসিক্যালি, আজকে ছেলের দিন তো নয়, আজকে আমার ভাইয়ের দিন। তো সেই জন্য ওর শরীর খারাপের জন্য, জ্বরের জন্য ঠিক করে খেতেও পারছে না। ঠিক হচ্ছে কথা। আমার খারাপ লাগছে, নেমন্তন্ন করলাম এমন একটা দিনে যে ওর শরীরটা খারাপ, খাবারটা তুলতে পারছে না, কোনো রকমে খাচ্ছে আর কি। এই সর্দিটা খুব খারাপ জিনিস। তো সবই অল্প অল্প করে খেলো, মিষ্টিও একটাই নিয়েছে, একটা মিষ্টিই খাচ্ছে। তো আমি কী আর বলবো। যেই দিনটা খাবার কথা সেই দিনটাই খাচ্ছে না। ওটা হয় না, শরীর টরীর খারাপ থাকলে খাওয়া যায় না। ওটাই। আর এই জিনিসটাই আমার সর্দির সব থেকে ওয়ার্ড থিং লাগে। জল খেয়েছি? খা, আমি ভাবলাম তুই খা, তুই কী লাগবে বল আমাকে। এটা দাও। কী দেবো বল? দেবো? লুচি কি নিজের জন্য রেখেছো? আছে। কটা? আছে তো, তুই খা না, অনেক আছে। ও তো মা তো খেতে পারলো না বললে ওকে আমি পার্সেল করে দিচ্ছি, ও বাড়ি গিয়ে খাবে। মানে আমার এখানে খাওয়া চলছে। হ্যাঁ, ও খাবারটা খাচ্ছে। শরীর অসুস্থ থাকলে খাওয়াও যায় না। এই পেটের অসুখ আর এই সর্দি হলে খাওয়া তো যায় না। চাটনি খেলি না তো কি আমি? ভাই? না হ্যাঁ, আরে খেতাম সবই, মুখে স্বাদটা পাচ্ছি না। একটু চাটনিও খেলি না। মুখে স্বাদটা পাবো তবে না খেতে ভালো লাগে। তোর কথা, ও আর থাকতে চাইছে না আমার বাড়িতে, মানে ওর জ্বরটা আবার ঘুরে মনে হয় আসছে, যার জন্য ও বাড়ি চলে যাচ্ছে। তো তুই কিন্তু সাবধানে যাবি, বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন করে দিবি যে আমি পৌঁছেছি। হ্যাঁ, তো খাবারটা আমি পার্সেল করে দিলাম, তুই এটা নিয়ে বাড়িতে চলে যা।
আমার রায়তা দাও না আমাকে, হ্যাঁ দি, আমাকে দিয়ে দাও। আমাকে একটু দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। কি দিবি? আমাকে একটু দিয়ে দিই। খেলাম তো। তোকে না ওই দিয়ে গেল। মা আমাকে নিচে ছাড়তে গেল। মামার শরীরটা একদমই ভালো নেই, জাস্ট বলতে গেলে একদমই খারাপ, পুরো সর্দি ঝামড়ে বসে গেছে। সেই জন্য মামা আর খেতে পেলো না, তার জন্য মামা একটুখানি টাল খাচ্ছে, যেহেতু পুরো সর্দি, বুঝতেই পারছো নিশ্চয়ই, সর্দি জ্বর কেমন একটুখানি মানে টাল মেজালার মতন করে দেয়, ওরকম টাইপের করে দিয়েছে মামাকেও, ছুরি টুরি খেয়ে গেছে। তো সেই জন্য মা গেল মামাকে নিচে পর্যন্ত ছাড়তে, তারপর মামা গাড়ি নিয়ে একাই যাবে। বাট আমি খাচ্ছি, তা আমার মুখ চলছেই। তো এবার এটাকে মা পাতে নিলাম, হায়দ্রাবাদি চিকেন। ও তোমার খাওয়া কমপ্লিট, আর এবার আমি আস্তে আস্তে নিজেই সব নিয়ে নেবো। এখানে আছে রায়তা, জাস্ট একটুখানি রায়তাটা নিচ্ছে। ও তার মধ্যেই মা চলে এসছে অলরেডি। মামাকে ছেড়ে এলে মা? আমার ছেলেরা নিচে হুম। দাঁড়িয়ে দিলাম, কারণ শরীরটা ঠিক নেই না, তো ওটাই বললাম। একদম লড়বড় লড়বড় করছে। খেয়ে বাড়িতে পাঠিয়ে দিন, ঘরে গিয়ে একটু রেস্ট নিক গা। হুম আচ্ছা, তোর হয়ে গেছে সব কিছু? হুম। চাটনি দিয়ে একটু, চাটনি? হ্যাঁ চাটনি বরঞ্চ এখন খাই না। একটু খেয়ে টেস্ট করে দেখ, না চাটনি খাবো না গো, একটু আর চাটনি খাবো না। সব কিছু অল্প অল্প করে করতে হয়, অল্প একটুখানি নিচ্ছি। ব্যাস ব্যাস, তাহলে হয়ে গেছে। চাটনিটার মধ্যে তুলেছে না, তেঁতুল, টমেটো, সত্য, আমি সত্যি দিয়ে করেছিলাম, হুম, টক মিষ্টি। জাস্ট পারফেক্ট কম্বিনেশন। আচ্ছা, তো আর কিচ্ছু নেবো না, একটা মিষ্টি। কোনটা দেবো? কালো। এটা? হুম। হ্যাঁ, পায়েস খাবি একটু? না খাবি না? একটু টেস্ট করে দেখ। না গো। আচ্ছা, ও পাচ্ছে না খেতে, হাতটা দিয়ে আসি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আজকের হ্যাঁ, মতো। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, হ্যাঁ, আর যার রান্না জন্য- সব কিছুই হলো, আর ও যার জন্য রান্নাটা করলাম ও ঠিক করে খেতে পেলো না, মানে এত শরীরটা খারাপ, ও বাড়ি চলে গেল, ওকে নিচ পর্যন্ত আমি ছেড়ে দিয়ে আসলাম। আর এদিকে আমার ছেলেও আমি না থাকতে নিজেই বেড়ে বেড়ে বাকিটুকু খেয়ে নিল। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটা আমার অনুরোধ, আমাদের তরফ থেকে, কল্পতরুর তরফ থেকে অনুরোধ। হুম। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, শুভ ভাইফোঁটা, আপনাদের সবার দিনটা ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো নমস্কার।